আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। গেছিলাম পাট ক্ষেত দেখতে। তো পাট ক্ষেত দেখে বাড়িতে আসলাম। এই যে আমাদের বাছুরটা, যেটার লাম্পি স্কিন ডিজিজ রোগ হয়েছে, এই বাছুরটা মশারির নিচে রাখা দিছি। এখন মোটামুটি সুস্থ হয়ে গেছে। এই দেখেন, এই পাশ থেকে দাগ খুব একটা দেখা যায় না, তবে দাগ এখনও আছে। হ্যাঁ, যে গোটা গোটা দাগগুলো হয়েছে ওইগুলো এখনও আছে, পুরোপুরি সুস্থ হয় না এখনও। তো এই গোটাগুলোর মধ্যে মাছি এসে বসে, তার জন্য মূলত এই মশারি টাঙায় দিছি। তো এই পিছনের সাইড থেকে যদি দেখেন, এই দেখেন দাগগুলা, এখন দাগগুলা বোঝা যাইতেছে, মানে দাগ এখনো আছে। হ্যাঁ, তো মশারি টাঙানোর পরে মশা মাছি একটু কম বসে, যদিও ওর গায়ের সাথে মশা মাছি সবসময় লাগিয়ে থাকে। যখন মশারির ভিতরে নিতে যাই, তখন মানে ওর সাথেই মশা মাছি ঢুকে পড়ে অনেকগুলা। আর এই ছিদ্রটা দেখাইলাম, এই ছিদ্রতে অনেক মশা মাছি ঢুকে পড়ে। তো আমাদের এই যে খেরের পালা দেখতেছেন, তো এই খেরের পালা অর্ধেক দেওয়া শেষ হয়ে গেছে, আর অর্ধেক খেতে এখনো আছে। ক্ষেতের মধ্যে পালা দেওয়া রাখছি। যদি বৃষ্টি না হয় তাহলে ইনশাল্লাহ খেরায় না পড়বো দু একদিনের মধ্যেই। তো আমাদের এই যে গরুটা দেখতেছেন, এই গরুর লাম্পি স্কিন ডিজিজ রোগ হয়েছিল। মূলত ওর শরীর থেকে এই রোগটা ছড়াইতেছে আমাদের খামারে। তো ইনশাল্লাহ নিয়ত আছে যে এই গরুটা আমরা ছাড়াই ফেলবো, এই গরুটা ছাড়াইয়া অন্য গরু কিনবো। তো দেখা যাক কি হয়। এখনও এই গরুটার লাম্পি স্কিন ডিজিজের যে গোটাগুলো উঠছিল, সেই গোটাগুলো এখনও আছে। তো এগুলো মিস গেলে ইনশাল্লাহ এই গরুটা ছাড়াই ফেলবো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।